যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ একমাত্র কেবলমাত্র মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই জুমার দিনে আসার, বসার, তার এই গৃহে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার মুহাম্মদি মুস্তাফা আহমদি মুজতবা নবী কুল শিরমুনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে করম, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় মুসল্লিয়ানে করম, আজকে আমাদের এই জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। কোন তরিকায়, কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করব, এ বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে এবং সালফে সালেহিনের মহামূল্যবান বাণীগুলি আমরা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায়, অসংখ্য আয়াতে তিনি একটিমাত্র বিষয় বোঝানোর চেষ্টা করেছেন, বুঝাতে চেয়েছেন যে বান্দারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে অবশ্যই তার প্রতিদান জান্নাত, তার প্রতিদান নিঃসন্দেহে জান্নাত। সুতরাং আল্লাহর ভালোবাসা অর্জন করা একজন মুমিনের সর্বোচ্চ লক্ষ্য হবে আমি কিভাবে আমার মালিককে, আমার স্রষ্টাকে, আমার রবকে, আমার প্রতিপালককে, আমার সৃষ্টিকর্তাকে কিভাবে খুশি করব, কিভাবে সন্তুষ্ট করব, কিভাবে তার ভালোবাসা অর্জন করব, এই লক্ষ্য আমাদের থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করবে, সে ব্যক্তি নিঃসন্দেহে দুনিয়া ও আখিরাতে মহা সম্মানিত হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তিনি কথাগুলি বান্দাদের লক্ষ্যে কোরআনে কারিমে কোড করে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, সে কোরআনে তিনি আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়গুলি একটি একটি করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে যে কোনো পুরুষ এবং নারী, পুরুষ এবং মহিলা, ছোট বড় সকলের জন্য নবী রাসূল, এমনকি যত ওলি আউলিয়া দাবিদার, সকল পীর মুর্শিদ যারা দাবিদার, প্রত্যেককে আল্লাহর অনুসরণ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এর মধ্যেই আল্লাহ তাআলার ভালোবাসা নিহিত। কেউ যদি দাবি করে আমি আল্লাহর অমুক ওলি, অমুক প্রিয় বান্দা, খাঁটি বান্দা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইত্তিবা থেকে শুধু দূর নয়, তারা আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এক গ্রহে, তারা অন্য গ্রহে বসবাস করে। সুতরাং যদি আমি দাবি করি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করেছি, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে দেওয়া বিধান, যে বিধিবিধান, সেই বিধিবিধানের অনুসরণ করতে হবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এর বাইরে আল্লাহর ভালোবাসা দাবি করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন। সূরা আলে ইমরান খুব পরিচিত সূরা, যেটি কোরআনের ধারাবাহিক অনুযায়ী 3 নম্বর সূরা। আল্লাহ এই সূরার 31 নম্বর আয়াতে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক
প্রত্যেকটা বাণী মহা গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। তো কিন্তু কিছু কিছু আয়াত মানুষের কাছে খুবই পরিচিত। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন, আদেশ করেছেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে কিয়ামত পর্যন্ত আগত অনাগত হে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এই ঘোষণা, এই এলান করতে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। লাভ কি? আল্লাহ তাআলা কোড করে বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আপনি নবীর ভালোবাসার দাবিদার, মদিনাওয়ালার দাবিদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতাকে আপনার কপালে টুপি বানিয়ে, পাগড়ি বানিয়ে আপনি নবীর ভালোবাসার দাবিদার। কিন্তু প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানিত দিন, যেই বিধান, যেই শরীয়ত, সেই শরীয়তের বিরোধিতা করে আসছেন। আমাদের বাংলাদেশের যতগুলি মাজার রয়েছে, যতগুলি দরগা রয়েছে, প্রত্যেকটি মাজার, প্রত্যেকটি দরগায় যারা আনাগোনা হয়, যাতায়াত হয় এবং যারা পরিচালনা করে, যারা সবুজ পাগড়িতে বিশ্বাসী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যে সবুজ গম্বুজ নির্মাণ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের মৃত্যুবরণের 668 বছর পরে সেই সবুজ গম্বুজ দিয়ে যারা দলিল পেশ করতে চায়, যারা জুতা মোবারক বলে যারা কপালে জুতা বহন করে, তাদের ভাগ্য কত নিকৃষ্ট যে তারা জুতাও বহন করে, জুতার শিআর আপনার লঘু বহন করে, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা, মহাব্বত তাদের ভাগ্যে জুটবে না। এই আয়াত দ্বারা, আলে ইমরানের 31 নম্বর আয়াত দ্বারা। কারণ প্রকৃতপক্ষে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নাই। যদি তারা আনুগত্য করত, অবশ্যই মানুষকে তাওহীদের পথে দাওয়াত দিত। অবশ্যই নবী রাসূলগণ যেই তাওহীদ, একত্ববাদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, সেই পথে তারা দাওয়াত দিত। কিন্তু তাদের দাওয়াত আল্লাহর দিকে নয়, বরং মানুষ কেন্দ্রিক। যেই মানুষের পূজা করার থেকে, মানুষের তাবিদারি করার থেকে, গোলামি করার থেকে, দাসত্ব করার থেকে প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর দাসত্বের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। আজও 1400 বছর পরেও আজও কিছু মানুষ কত নিকৃষ্ট ভাগ্যর অধিকারী হলে তারা মানুষের পূজা, মানুষের গোলামি, কবরের পূজা, কবরের গোলামি করার জন্য দাওয়াত দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কথা এলান করে দিন, এ কথা জানিয়ে দিন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আর কি চান? আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলা আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে কি আমরা আল্লাহর ভালোবাসা চাই না? আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিক, আমরা কি চাই না? একটি মাত্র কাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা। এটি কঠিন কিছু বিষয় নয়, তবে আমাদের দিল পরিষ্কার হতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহর ভালোবাসা অর্জনের লক্ষ্যে আমাকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। জগৎ বিখ্যাত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ ইমাদুদ্দিন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জগৎ বিখ্যাত তাফসীর
তাফসীরুল কোরআনিল আযীম, তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে যেটি আমরা সংক্ষিপ্তভাবে তাফসীর ইবনে কাসির হিসাবে আমরা জেনে থাকি, এই তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাযিহিল আয়াতু হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দাআ মুহাব্বাতাল্লাহ। এই আয়াতটা আল্লাহর ভালোবাসা দাবিদার প্রত্যেক ব্যক্তির বিপক্ষে দাঁড়িয়েছে যারা আল্লাহর নবীর অনুসরণ আনুগত্য করে না। তিনি বলছেন, যারা আল্লাহর ভালোবাসার দাবিদার অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না, এই আয়া ওয়ালাইসা হুয়া আলা তারিকাতিল মুহাম্মাদিয়া, যারা আল্লাহর নবীর আনুগত্য করে না, আল্লাহর নবীর অনুসরণ করে না, এই আয়াত দাবি করে, এই আয়াত প্রমাণ করে যে তাদের দাবি মিথ্যা, তাদের দাবিতে তারা সঠিক নয়, তাদের দাবি সত্য নয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য না করে, অনুসরণ না করে আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা পাবে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, 7280 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে একমাত্র যারা অস্বীকার করেছে তারা ব্যতীত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কারা জান্নাতে যেতে চায় না, কারা জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়? আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে, আমার সুন্নাহ অনুসরণ করে না, আনুগত্য করে না, তার অবশ্যই জান্নাতে যাওয়ার বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, বুখারী এই স্পষ্ট হাদিসের মধ্যে স্পষ্ট হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে অবশ্যই আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। সেজন্য জগৎ বিখ্যাত আরেকজন ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আত-তারিকু ইলা মুহাব্বাতিল্লাহ, আল্লাহর ভালোবাসা লাভের পথ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, বাহ্যিক এবং আভ্যন্তরীণ সর্বক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিষয়ে ইমাম ইবনুল কাইয়্যিম আরেকটি উক্তি বলেছেন, মান আরাদা ইয়ানালা মুহাব্বাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আনুগত্য করে, মানে বিধিবিধানের আনুগত্য করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম তিনি একজন উলুল আজমি মিনার রাসূল, আল্লাহর দৃঢ় প্রত্যয়ী নবীগণের একজন ছিলেন। মাত্র 5 জন নবীকে উলুল আজম বলা হয়েছে, যারা দৃঢ় প্রত্যয়ী নবী ছিলেন, দৃঢ় প্রত্যয়ী রাসূল ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা আখি মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমার ভাই নবী মূসা আজকে যদি জীবিত থাকতেন, আমার আনুগত্য ছাড়া তার কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্লিয়ার কনসেপ্ট তিনি দিয়ে গেছেন। কোন আউলিয়া, কোন পীর মুর্শিদ, কোন মাজারের, কোন দরগার দায়িত্বপ্রাপ্ত খাদেম যারা আজকে দাবিদার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আনুগত্যের অথবা আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার, তাদেরকে বলতে চায়, মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা আখি মূসা হাইয়ান, আমার ভাই নবী মূসা যদি জীবিত থাকতেন, আমার আনুগত্য ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু আজকে যে সমস্ত ভাইয়েরা মাযহাবের দোহাই দিয়ে, যারা আজকে কবরের দোহাই দিয়ে
নির্দিষ্ট তরিকায় দোহাই দিয়ে যারা তাদের ব্যক্তি বিশেষকে আইডল বানাতে চায়, নমুনা বানাতে চায়, তাদের জন্য ধিক্কার, শতধিক্কার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান সুন্নাহ নববিয়া থাকতে আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নির্দিষ্ট ব্যক্তিবর্গ, নির্দিষ্ট তরিকা, নির্দিষ্ট দরগাকে আমরা আজকে আইডল মনে করেছি। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যেমন জরুরি, তেমন আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, সেই কোরআন এবং সুন্নাহর পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। সুতরাং ইত্তিবা মানে শুধু আচরণে নয়, বরং আকীদা, ইবাদত, আখলাক সব কিছুতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলতে হবে। আমি নির্দিষ্ট একটি ক্ষেত্রে, পাঞ্জাবি টুপি পরার ক্ষেত্রে মনে হয়েছে আমি ইসলামী ব্যক্তিত্ব হয়েছি, কিন্তু আমার ঘরের অবস্থা, আমার বাইরের অবস্থা, আমার আত্মীয় স্বজনের অবস্থা, আমার চলাফেরা, আমার বিশ্বাস, আমার ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হয় না কেন? বুঝতে হবে পরিপূর্ণভাবে আল্লাহর ভালোবাসা পাইনি এবং আল্লাহকেও আমি ভালোবাসতে পারিনি। সম্মানিত উপস্থিতি, বিদআত চর্চা করা এবং কোরআনের বিপরীত আমল করা আল্লাহর ভালোবাসা অর্জনে কোনোভাবেই আপনাকে পথ দেখাবে না। সেই জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনিত বিধান, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নবী আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান তিনি নিয়ে এসেছেন সেই বিধিবিধান অনুসরণ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অথবা ইত্তিবা করা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট যেটি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের উপায় হিসাবে কাজ করবে, ফরজ ইবাদত। ফরজ ইবাদত এবং নফল আমল দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা। আপনি আমি অনেক সময় তাহাজ্জুদ গুজার হই, কিন্তু তার আগে আল্লাহ যেটি আমার উপরে ফরজ করেছেন, যেটি আমার জন্য অবধারিত করেছেন, অব্লিগেশন করেছেন, অব্লিগেটরি করেছেন, আবশ্যকীয় করেছেন, সেটি তো আমার পালন করতে হবে। সেজন্য ফরজ ইবাদত আগে, তারপর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তারা শুধুমাত্র আল্লাহর, তাদেরকে শুধু আদেশ করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে, তারা আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করবে। লাহুদ্দিন হুনাফা এবং ওয়ায়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে। সালাত প্রতিষ্ঠা করা এটা কি নফল ইবাদত নাকি ফরজ? ফরজ ইবাদত। যাকাত প্রদান করা নফল ইবাদত নাকি ফরজ? নিঃসন্দেহে ফরজ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আদেশ করা হয়েছে ওই কাজে যেই কাজ আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন ওয়ায়ুকিমুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ায়ুতুজ যাকাত এবং যাকাত প্রদান করে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আল্লাহ তাআলা বলছেন আর এটাই হলো সঠিক দিন। আপনি দিন চর্চা করেন, দিন চর্চা করার দাবিদার, আপনি মুসলিম দাবিদার, অবশ্যই আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। তাহলে ফরজ ইবাদতের মাধ্যমে আপনি আমি আল্লাহর ভালোবাসা পেতে পারবো, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। কিন্তু ফরজ ইবাদতগুলি বাদ দিয়ে আপনি যখন নফলের পেছনে ছুটবেন, বুঝতে হবে আল্লাহর ভালোবাসা অর্জন হবে না, হওয়া সম্ভবই নয়, কারণ ফরজ বাদ দিয়ে আপনি নফলের পিছনে ছুটেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে বলেছেন, যেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, কিন্তু অর্থগুলি আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহর নবী বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, আমার বান্দা আমার নৈকট্য লাভ করে, নৈকট্য অর্জন করে এমন এমন আমল দ্বারা যেটি তার
উপরে আমি ফরজ করেছি। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, এবং আমার বান্দা ফরজ ইবাদত করার পর নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, আমার নৈকট্য অর্জন করতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি, অবশেষে আমি তাকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব বলেছেন হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবেসে ফেলি, আমি তাকে ভালোবাসি। সুতরাং আপনার আমার দায়িত্ব হলো ফরজ ইবাদতগুলি আদায় করা, তারপরে নফলগুলি কন্টিনিউ রাখা। আল্লাহর নবী বললেন, আমার মালিক বলেছেন, আমার রব বলেছেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই ফরজ ইবাদতগুলি আদায় করতে হবে। সেই জন্য ফরজ আমল হলো মূল ভিত্তি এবং নফল ইবাদত হলো ভালোবাসা অর্জনের পথ। সেজন্য সম্মানিত ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ফরাইদু আহাব্বু ইলাল্লাহি মিন জামি'ত তাআত, সমস্ত নফল ইবাদতের উপরে ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, ভালোবাসা অর্জন করা যায়। সুম্মা নওয়াফিল তুকাম্মিলু মা ওয়াকা ফিল ফরাইদ মিন খালাল, এবং নফল ইবাদতগুলি ফরজ ইবাদতের মধ্যে যে খালাল, যে ত্রুটি সৃষ্টি হয়েছে, সেই ত্রুটিটা আপনার মুক্ত করবে অথবা সেই ঘাটতি পূরণ করবে যদি নফল ইবাদতগুলি আমরা আদায় করি। ওহিয়া সাবাবুন লিজিয়াদাতি কুরবি মিনাল্লাহ, এবং এটি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনে আপনার সাহায্য করবে বা নৈকট্যের দিকেই নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন উদ্ধৃতি রয়েছে। সুতরাং আমাদের উপরে যে ফরজ ইবাদতগুলি রয়েছে, কালিমা, আল্লাহর সাক্ষ্য দেওয়া, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমাদান মাসে সিয়াম রাখা, যাদের সম্পদ রয়েছে আল্লাহ তাআলা সচ্ছলতার নিয়ামত দান করেছেন, কাবা শরীফ প্রদক্ষিণ করার সুযোগ আছে, তাদের উপরে ফরজ হলো হজ করা অথবা উমরা করা। অনেকেই মনে করেন ফরজ উমরা আদায় করলে নাকি হজ আদায় হয়ে যায়। না, আমার মালিক বলছেন ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর উদ্দেশ্যে আদায় করো। তাহলে হজ এবং উমরা ইস্তিকলাল বা মুস্তাকিল অথবা স্বতন্ত্র ইবাদত, যাতে কোনো সন্দেহ নেই। আপনার টাকা আছে, হজ করুন, আপনার কিছু কম আছে, কমপক্ষে উমরা করুন, এটি আপনার উপরে ফরজ যদি আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেন, আপনার সম্পদের নিয়ামত দান করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো তাকওয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকা, তাকওয়া অবলম্বন করা এবং গুনাহ থেকে, পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। খোদা আল্লাহ ভীতি অর্জনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহ যে ক্ষমা করেন সেই ক্ষমার দিকে আমাদের অগ্রসর হতে বলেছেন। আল্লাহর জান্নাত লাভের উদ্দেশ্যে অগ্রসর হতে বলেছেন, যেই জান্নাত নভমণ্ডল এবং ভূমণ্ডল সমান, যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের বিস্তৃতি, সেই জান্নাত পাওয়ার জন্য, লাভের জন্য আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমি আপনি যদি সেই জান্নাত লাভ করতে পারি, যেই জান্নাতের প্রায় পরিধি নভমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিন সমতুল্য, সেই জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ, তোমরা অগ্রসর হও। আমরা অগ্রসর হতে হবে, চেষ্টা করতে হবে সেই জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর নবী সেই জন্য প্রত্যেক মুমিনকে কিয়ামত পর্যন্ত, প্রত্যেক মুমিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ, হে মুমিন, হে মুসলিম সম্প্রদায়,
ইত্তাকিল্লাহ আইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো। ও আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং তোমার যখন পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তখন তুমি একটি নেকি অর্জনের চেষ্টা করো। তামহুহা, ওই পাপকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তাহলে আল্লাহ ভীতি এবং উত্তম আখলাক, উত্তম চরিত্র, আল্লাহ তাআলা আপনার গুনাহ, আপনার পাপকে মোচন করে দিতে পারেন। সুতরাং আল্লাহ ভীতি অর্জন করা, মুত্তাকি হওয়া এবং মানুষের সাথে উত্তম আচরণ করা কত গুরুত্বপূর্ণ এখান থেকেই বোঝা যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি বলেছেন, আত-তাকওয়া আন তাতরুকা মা তাহওয়া লিমা তাখশা। তাকওয়া হলো এমন কিছু ত্যাগ করা যা তোমার নফস চায়। আমার নফস একটা জিনিস করতে চায়, একটা জিনিস পেতে চায়, সেই পাওয়া বা তামান্নি করা জিনিসটাকেই থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আর তাকওয়া আন তাতরুকা, তাকওয়া হলো তোমার ওই জিনিসটা ছেড়ে দেওয়া, ওই জিনিসটা ত্যাগ করা। লিমা মা তাহওয়া, অন্তর যা চায়, নফস যা চায়। লিমা তাখশা, এবং যা আল্লাহর জন্যই তুমি কি করো, ভয় করো। আল্লাহর শাস্তি আছে, সে ভয় আমাদের করতে হবে। ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি উক্তি বলেছেন, আল মাহাব্বাতু তুনালু বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় আল্লাহ ভীতির মাধ্যমে, আল্লাহ তাকওয়া অর্জনের মাধ্যমে, এবং গুনাহ পরিহার এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায় একমাত্র তার আমল, যে আমলগুলি করতে বলেছেন সে আমলগুলি আদায়ের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ভালোবাসা অর্জন, আল্লাহর নৈকট্য অর্জনের আরেকটি উপায় হলো তওবা। তওবা আমরা সবাই জানি, তওবা করতে হবে, তওবা করতে হবে, আমরা সবাই জানি। কিন্তু প্রকৃত তওবা, সেই তওবা আর সুযোগ জুটে না, যেটিকে তাওবাতুন নাসুহা। আমাদের একজন তো ওয়াইজ বলে ফেলছেন যে নাসুহা ব্যক্তির যে তওবা, নাসুহা নামক ব্যক্তির তওবা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা নাসুহা করতে বলেছেন। তওবা নাসুহা হলো সেই তওবা, যেই তওবা, যেই পাপের দিকে আর আপনি ফিরে চাইবেন না, যেই পাপের দিকে আর কখনো তাকাবেন না, যেই পাপ করার পর নিজের মধ্যে অনুতপ্ত হবে, যেই পাপ করার পর আপনি বুঝেছেন যেটি মানুষের অধিকার ছিল, মানুষের হক ছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু যার অধিকার মেরে খেয়েছেন, যার অধিকার লুণ্ঠন করেছেন, তাকে কি বুঝ দিলেন, তার কাছ থেকে কিভাবে বিদায় নিলেন, তার কাছ থেকে কিভাবে ক্ষমা চাইলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হক, মেরে খাওয়া হক, যতক্ষণ পর্যন্ত আপনি না আদায় করছেন। সুতরাং আপনি আজকে এই মসজিদের মধ্যে এখনই আপনি তওবা করুন, তওবা নাসুহা। হে আল্লাহ, যত প্রকার মানুষের অধিকার আমি মেরে খেয়েছি, তার অধিকার ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, যত প্রকার মানুষের অধিকার আমি হরণ করেছি, প্রত্যেক ব্যক্তির অধিকার যেন আমি ফিরিয়ে দিতে পারি, নচেত আপনার তওবা নাসুহা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, গুনাহ ত্যাগ করে তওবা অর্জন আল্লাহ তাআলার ভালোবাসার দ্রুততম উত্তম উপায়। আল্লাহ তাআলার ভালোবাসার দ্রুততম উত্তম উপায় হলো তওবা করে, গুনাহ ছেড়ে দিয়ে তওবা করা। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম বুঝতে পারি যে নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করতে চায় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরাতুন নূর 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ও তুবু ইলাল্লাহি জামিআ, হে আমার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে সবাই তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা হে মুমিন সম্প্রদায় সকলেই আল্লাহর দিকে তওবা করো। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। আল্লাহর ভালোবাসা অর্জন করা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তম
উত্তম পন্থা হলো তওবা করা। আল্লাহর ভালোবাসা অর্জনের উত্তম পন্থা হলো তওবা ইস্তেগফার করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির একটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তায়া তাওয়াবুন। আদম সন্তানের প্রত্যেক ব্যক্তি ভুল করে। আমরা কেউ, কি খতিব, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি অভিভাবক, কেউ আমরা গুনাহ থেকে মুক্ত নয়। আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তা। কুল মানে সমস্ত আদম সন্তান ভুলের মধ্যে আছে, কেউ এ দাবি করতে পারে না। কিছুদিন আগে একজন রাজনীতিবিদ বললেন যে আলেমরা যখন দোয়া করে আমি আমিন বলি না, আমি আমিন বলি না। কতটা নিকৃষ্ট আল্লাহর বান্দা হতে পারে যে দাবি করছে আমি কোনো গুনাহগার নয়। আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। আল্লাহর নবীর কথা। এখন যত বড় রাজনীতিবিদ হোক, যেই গ্রুপের হোক, যেই দলের হোক, যত তার পরিচিতি থাকুক, যদি ভুল কথা বলে তার কথা অবশ্যই ভুল। আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী সুনানে তিরমিজির 2499 নম্বর হাদিস, জগতে বিখ্যাত ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন, মানে গ্রহণযোগ্য হাদিস। এই হাদিস আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা। পৃথিবীর এমন কোন আদম সন্তান নেই যে ভুল করে না, কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু সর্বোৎকৃষ্ট পাপী হলো সেই যে ব্যক্তি বারবার তওবা করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বারবার তওবা করে, আমার ভুল হয়েছে, আমার ভুল হওয়া স্বাভাবিক, ভুল হতেই পারে, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি দিবারাত্রিতে কোন হাদিসে এসেছে 70 বারের বেশি ইস্তেগফার করেন, কোন হাদিসে এসেছে 100 বারের বেশি বা তওবা ইস্তেগফার করেন। আপনি কে, আমি কে যে আমি বলি যে আমার কোনো গুনাহ নেই, আমার কোনো পাপ নেই? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ব্যক্তিবর্গের নাম নিয়ে বলছি না, তবে আমাদের সমাজের বাস্তবতা, মূর্খতা, অজ্ঞতা এতটাই নিচে নেমে গিয়েছে যে তারা দাবিদার তারা সমাজের কিভাবে আইডল হতে পারে। আমরা কতটা নিচু মনের মানুষ, আমাদের সমাজের আইডল মনে করি এই সমস্ত ব্যক্তিদেরকে। তারা কোন দলের লোক, তারা কোন চরিত্রের লোক যারা বলে আমার কোনো পাপ নেই? নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আত-তাওবাতু মিফতাহুল কুরবি মিনাল্লাহ। তাওবা হলো আল্লাহর নৈকট্য অর্জনের চাবিকাঠি। সুবহানাল্লাহ। তাওবা হলো আল্লাহর নৈকট্য অর্জনের চাবি। আপনি নিজেকে নম্র করলেন না, বিনয় করলেন না, আল্লাহর ক্ষেত্রে আপনি দাম্ভিকতা, অহংকার আপনি প্রচার করছেন, বলছেন আমার কোনো পাপ নেই, আমার কোনো গুনাহ নেই, এই জন্য কোনো আলেম যদি দোয়া করে আমি আমিন বলি না। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বল আরো বলছেন, ওয়াল ইস্তিগফারু সাবাবু নাইলির রাহমা ওয়াল মাগফিরা। আর ইস্তিগফার হলো আল্লাহর রহমত এবং ক্ষমা লাভের উত্তম একটি উপায়। সম্মানিত উপস্থিতি, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মেয়ের জামাই, তিনি বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিল ইস্তিগফার। ক্ষমা প্রার্থনার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে কি যে আপনার উপকার, কি যে মহত্ব রয়েছে, কোন মানুষ যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে দিয়ে তারা অগ্রসর হতো। সুবহানাল্লাহ। হামাগুড়ি দিয়ে আল্লাহর ইস্তিগফারের জন্য তারা আসতো, যে এর মধ্যে কতটা কল্যাণ, কতটা মহত্ব এর মধ্যে নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হলো আল্লাহর পথে ধৈর্য ধারণ করা। আল্লাহর পথে ধৈর্য ধারণ করা এ বিষয়ে অসংখ্য দলিল রয়েছে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবুরকারীদেরকে, ধৈর্যশীলদেরকে ভালোবাসে। আপনার সমাজ সেবা করার ক্ষেত্রে হোক, পরিবার পরিচালনা করার ক্ষেত্রে হোক, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হোক, নিজে শিক্ষা অর্জনের ক্ষেত্রে হোক, স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার মাধ্যমে হোক, যত প্রকার আপনার কি রয়েছে, ধৈর্য ধারণ রয়েছে, ইবাদতের ক্ষেত্রে হোক, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বিশাল ধৈর্যের প্রয়োজন।
পাপ থেকে মুক্ত থাকার জন্য বিশাল ধৈর্যের প্রয়োজন। সকল প্রকার ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আপনার মন চাচ্ছে পাপ করতে, মন চাচ্ছে অনেক কিছু করতে, কিন্তু আপনি ধৈর্য ধরেছেন, এটাতে আল্লাহর ভালোবাসা অর্জন হবে না? অবশ্যই হবে। আপনি পাপ থেকে মুক্ত থেকেছেন, নিজেকে বাঁচিয়ে রাখলেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই মুক্ত থাকাকে মূল্যায়ন করবেন, অবমূল্যায়ন করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। আমরা একটা আয়াত নিই, আল বাকারা, সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, খুবই পরিচিত আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার লোক সকল, তোমরা আল্লাহর সাহায্য চাও কিসের মাধ্যমে? বিস-সবর, ধৈর্য ধারণের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য কোনো বিষয়ে যদি আপনার ক্রোধ তৈরি হয়, রাগ তৈরি হয়, নিজেকে নিবারণ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে বললেন যে আল্লাহর রাসূল আমাকে একটু ওসিয়ত করুন, উপদেশ দিন, নসিহত করুন। আল্লাহর নবী বললেন লা তাগদাব, আল্লাহর নবী বললেন রাগ করো না। আল্লাহর নবীর কাছে ওই সাহাবী আবারও বলছেন আপনি আমাকে আরেকটি নসিহত করুন। আল্লাহর নবী বলছেন লা তাগদাব, তুমি রাগ করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী আবারও জিজ্ঞেস করছেন যে আউসিনী, আমাকে ওসিয়ত করুন। আল্লাহর নবী বলছেন লা তাগদাব, তুমি রাগ করো না। আল্লাহর নবী কেন ওই ব্যক্তিকে রাগ না করতে বললেন? আল্লাহর নবী বুঝেছেন এই সমাজের মানুষেরা বেশি রাগ ক্রোধ তারা বেশি করে। সেই জন্য কবি বলছেন মা নাদিমতু আলা সুকুতি মাররাতান ওয়ালাকিন নাদিমতু আলাল কালামি মিরারা, আমি রাগ করে হোক, যেভাবে হোক, বেশি কথা, কোনোদিন চুপ থাকার কারণে আমি কখনো অপমানিত হইনি, কোনোদিন চুপ থাকার কারণে কখনো অপমানিত হইনি। পক্ষান্তরে ওয়ালাকিন নাদিমতু আলাল কালামি মিরারা, কিন্তু আমি বেশি কথা বলার কারণে কি হয়েছি? অসংখ্যবার অপমানিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভালোবাসা অর্জনের আরেকটি উপায় হলো আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত এবং দোয়া করা। আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের যে স্বামীর অবদ্ধ না হওয়া, স্বামীর অবাধ্য না হওয়া। যে সমস্ত মা এবং বোনেরা আমাদের এই খুতবার আলোচনা শুনছেন, যারা পরবর্তীতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই আওয়াজ আপনাদের কাছে যাবে, আমরা উদাত্ত আহ্বান রাখি, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন যদি করতে চান, আল্লাহর নৈকট্য অর্জন যদি করতে চান, অবশ্যই স্বামী যে মারুফ, যে ধরনের ভদ্র আচরণের মাধ্যমে আপনাকে ইসলামের বিধিবিধানের মধ্যে, গণ্ডির মধ্যে আয়ত্ত রাখতে চান, সেই ক্ষেত্রে কখনোই আপনার স্বামীর অবদ্ধ হবেন না। অবদ্ধ হলে নিঃসন্দেহে অসংখ্য উদ্ধৃতির মাধ্যমে প্রমাণিত আল্লাহর ভালোবাসা অর্জন করা কোনোভাবে সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা, আল্লাহ তাআলা বলছেন তাদের স্ত্রীদের সাথে ভদ্র আচরণ করে বসবাস করার জন্য। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন ওয়াল মুমিনাতুল মুখলিসাত আল হাফিজাতু লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, বিশ্বাসী নারী যারা নিষ্ঠার সাথে আল্লাহর আইন মেনে চলে। আল্লাহর আইন হলো একজন নারী, একজন মহিলা তার স্বামীর সেবা করবে, তার স্বামীর কথায় অবদ্ধ হবে না, এটাই হলো আল্লাহর আইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবীর চমৎকার একটি উদ্ধৃতি। আল্লাহর নবী বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যেই নারী রমজান মাসে এক মাস সিয়াম রাখে, ও হাফিজাত ফরজাহা, যেই নারীর ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে, ও আতাআত যাওজাহা, এবং তার স্বামীর অবদ্ধ হয় না, বরং তার স্বামীর কথা মেনে চলে, দাখালাতিল জান্নাহ, সেই নারী জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথী, তিনি বলতেন তাআতুজ যাওজি ফিল মারুফি মিন আসবাবি নাইলি মাহাব্বাতিল্লাহি লিল মারআ, একজন নারীর উচিত, একজন নারীর জান্নাতে যাওয়া এবং একজন নারীর আল্লাহর ভালোবাসা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার স্বামীর অবাধ্য না হওয়া। সম্মানিত উপস্থিতি, আরেকজন সালাফ বলেছেন মান আহসানা মুআশারাতা যাওজিহা, যে ব্যক্তি যেই নারী
তার স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে, তার কথাবার্তা মেনে চলে, ভদ্রভাবে তাকে মেনে চলে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। ইমাম ইবনুল কাইয়িম সহ অসংখ্য উদ্ধৃতি রয়েছে। একটি উদ্ধৃতির মাধ্যমে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর নৈকট্য অর্জন হবে অবশ্যই ঈমান এবং সৎ আমলের মাধ্যমে। যেগুলি ঈমান বাড়ায় সেই সব আমল যদি আপনি করেন, আল্লাহর ভালোবাসা বাড়াবে, আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। এবং যতগুলি সৎ আমল, দান দক্ষিণা করা, মানুষের সাথে কথা বলা, মানুষের উপকার করা, যত প্রকার কল্যাণকর কাজ আছে, প্রত্যেকটি কল্যাণকর কাজের মাধ্যমেই আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হবে। দলিল সূরা মারইয়ামের 96 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, পরম করুণাময়, পরম দয়াময়, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ঈমান, আমার আমল যদি সৎ হয়, সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর কাছে কায়রো বাক্যে দোয়া করি, হে আল্লাহ, আমাদের প্রত্যেক নর এবং নারী, ছোট বড় সবাইকে যেন তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে যেন তোমার ভালোবাসা অর্জনের তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فقد قال الله تعالى في كلامه المجيد: إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال تعالى: ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حسبنا حسابا يسيرا، اللهم حسبنا حسابا يسيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.